কিসমাতাল জব্বারে ফিনা রদিনা কিসমাতাল জব্বারে ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দায়ে মালুন। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আমরা আমাদের জব্বারের উপরে, জব্বারের বন্টন নীতির উপরে আমরা দারুণ খুশি। জব্বার কে? জব্বার কে? এটাও জানি না। জব্বার কে? আমরা আমাদের আল্লাহর বন্টনের উপরে দারুণ খুশি। খুশি কি কারণে? লানা ইলমুন ওয়ালিল আ'দায়ে মালুন। আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন জ্ঞান, আর আমাদের দুশমনদেরকে দিয়েছেন মাল। দুশমনদেরকে কি দিয়েছেন? মাল। আর আমাদেরকে কি দিয়েছেন? লানা ইলমুন ওয়ালিল আ'দায়ে মালুন। আমাদের আছে ইলম, আর আমাদের দুশমনদের আছে মাল। ফাইনাল মালা ইয়াফনা আন করিব। কেননা মাল নিশ্চয়ই, মাল অতি নিকটেই মাল ধ্বংস হয়ে যায়, মাল শেষ হয়ে যায়, কিন্তু এলেম কখনো শেষ হয় না। এলেমের মর্যাদা, এলেম দিয়ে যারা কাজ করে, এলেম তাদের মর্যাদা বাড়াইতে বাড়াইতে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাদের ইলম দেওয়া হয়, যাদের জ্ঞান দেওয়া হয়, যাদের আলেম বানানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জগতের সবচাইতে অধিক কল্যাণ যেন তাদের দেওয়া হয়। হযরত লোকমানকে জ্ঞান দেওয়া হলো, প্রজ্ঞা দেওয়া হলো, নলেজ দেওয়া হলো। হযরত লোকমান তার জ্ঞান পাওয়ার পরে তিনি জ্ঞানের প্রচার শুরু করলেন। জ্ঞানের স্বভাব হলো, যখন মানুষ ইলমের কোরআনের বিধান হলো, আল্লাহ তাআলা বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তাদের মধ্য থেকে একটা গোষ্ঠী কেন বের হয় না, যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে। দ্বীনের জ্ঞান যখন অর্জন করে ফিরে আসবে জাতির কাছে, তখন জাতিকে সতর্ক করবে, যা শিখেছে তা দিয়া জাতিকে সতর্ক করতে থাকবে, জাতিকে আরো আল্লাহমুখী করতে চেষ্টা করবে। তো হযরত লোকমান যখন জ্ঞান পেলেন, সেই জ্ঞান পাওয়ার সঙ্গে সঙ্গে জ্ঞানের তিনি প্রচার শুরু করলেন পরিবার দিয়া। কোথা দিয়া? পরিবার থেকে। পরিবারের সবচাইতে কাছের মানুষ হলেন তার কলিজার টুকরা সন্তান। তিনি তার সন্তানকে ইলমের জ্ঞান থেকে তার সন্তানকে কিছু জ্ঞানের বিষয় বললেন। এক নম্বরে তাওহীদের শিক্ষা দিয়েছেন। কিসের শিক্ষা? তাওহীদের শিক্ষা। আমরা যদি আজকের এই আলোচনা বেছে নেওয়ার মূল কারণ হলো, আমরা যদি আজকের এই তাফসীর বুঝতে পারি, তাহলে এই সূরার ভিতরে এই 2 নম্বর রুকুতে সূরা লোকমানের তারবিয়াতুল আওলাদ, সন্তান প্রতিপালনের যে পদ্ধতি, যে সিস্টেম, সেইটা এখানে শিক্ষা দেওয়া হয়েছে। আমাদের সন্তানগুলো যদি আমরা কোরআনের এই শিক্ষা দিয়া আমরা যদি মানুষ করতে পারি, তাহলে আমাদের সন্তানগুলো দুনিয়া এবং পরকালে আমাদের নাজাতের কারণ হবে। ঠিক কি না? আর নইলে আমাদের সন্তানদেরকে যদি আমরা কোরআনের এই শিক্ষাগুলো না দিতে পারি, এই আদব আখলাকগুলো যদি শেখাতে না পারি, তাহলে এই সন্তানগুলো দুনিয়াতেও আমাদের বোঝার কারণ হবে, পরকালেও আমাদের জাহান্নামের কারণ হবে। বলি নাউযুবিল্লাহ। হযরত লোকমান জ্ঞান পাওয়ার পরে তিনি জ্ঞানের প্রচার শুরু করলেন। কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান তদিও নিজ পুত্রকে উপদেশ ছলে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। ইয়া বুনাইয়া এটি হলো আরবি ইবনুনের তাসগীর হলো বুনাই। আমরা আমাদের দেশে, যেমন আমার বাড়ি হলো বরিশালে, বরিশালে ছোট ছোট বাচ্চাদেরকে আদর করে আমাদের দেশে গেদু ডাকে, মনু ডাকে। কি ডাকে? আপনাদের এই রাজশাহীতে, চাপাইতে কি ডাকে জানি না, আবার যশোরে মনি ডাকে। কি ডাকে? মনি ডাকে। বাচ্চাদেরকে আদর করে ডাকে না এইভাবে। আবার সিলেটে দেখবেন কোন কোন অঞ্চলে, রংপুরের দিকে সাওয়াল ডাকে। কি ডাকে? আপনাদের দিকে কি ডাকে? মনি ডাকে। আপনাদের দিকে মনি ডাকে। হযরত লোকমান বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো। তাওহীদের শিক্ষা দিলেন সন্তানকে প্রথম পর্যায়ে।
হযরত লোকমান বললেন, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ হচ্ছে এই যার সাথে কোনো পার্টনারশিপ চলে না, যার সাথে কোনো শরীক চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক মস্ত বড় অপরাধ, মস্ত বড় মারাত্মক অপরাধ। সম্মানিত হাজিরিন, হযরত লোকমান প্রথম শিক্ষা দিলেন ওয়াহদানিয়তে, তাওহীদের শিক্ষা দিলেন হযরত লোকমান কলিজার টুকরা সন্তানকে। আজকে আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে শেষ এমন মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে আমাদের দেশে। সেদিন এক মৌলবীরই দেখলাম আপনার চট্টগ্রামের মাইজ ভান্ডারের দরবারে যাইয়া, আপনারা দেখেছেন মোবাইলের মাধ্যমে, দরবারে যাইয়া মাজারের সামনে যাইয়া বলতেছেন মাজারে যিনি শোয়া আছেন, যিনি কবি মাফুন আছেন, তারে বলতেছেন, ইয়া কিবলাতুল কাবা, এই ছেলেগুলোর মেট্রিক পরীক্ষা, এদের কামিয়াব করো আর এদেরকে মাফ করো। বলেন, মাফ করার মালিক কে? ক্ষমা করার মালিক কে? কামিয়াব সফল কাম করার মালিক কে? সফলতা ব্যর্থতা আসে কার পক্ষ থেকে? এটা ইমানদারদের বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো আর মন্দ সব কার কাছ থেকে হয়? পৃথিবীর কোন মানুষ, কোন নবীরাও কারো কল্যাণ করতে পারে না যদি আল্লাহ না চায়, ঠিক কিনা? সব নবীরা, কোন নবী পৃথিবীতে এই শিক্ষা দেয় নাই। কোন নবী, বাবা আদম থেকে শুরু করে হাত্তা নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে, কোন নবী শিখায় নাই যে তোমরা আমার কাছে যাও। নবীরা শিক্ষা দিয়েছেন, ইজা সালতা ফাসআলিল্লাহ, যখন চাইতে হয় তখন একমাত্র আল্লাহর কাছে যাও, ঠিক কি না? সুতরাং এই যে বাজারে যায়, আরে পেশাব দূরের কথা, যে মরে গেছে ও তো মরে গেছে, ও আপনারে দেওয়ার কিছু নাই। কবরের পাশ দিয়া যাইতেছেন, সূরা ফাতিহা পড়েন, দোয়া করেন, আল্লাহ যেন তার কবর আযাবকে, তার গুনাহগুলো মাফ করে দেয়, বলি আমিন। মৃত্যু ব্যক্তি কিছু দিতে পারে না, বরং জীবিত ব্যক্তি তার জন্য কল্যাণের দোয়া পাঠাতে পারে, ঠিক কিনা? এটা হলো আকীদায় বিশ্বাস রাখতে হবে। যদি শিরক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, নবী আমার, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, নবী আমার যদি শিরক করেন, যদি আমি আল্লাহর সাথে পার্টনারশিপ করেন, তাহলে আমি আল্লাহ আপনার গোটা জীবনের সমস্ত আমলকে পণ্ড করে দেব, নষ্ট করে দেব। এজন্য সন্তানদেরকে তাওহীদের শিক্ষা দিতে হবে, শিরক থেকে সন্তানদেরকে বাঁচাইতে হবে, ঠিক কি না? সন্তান প্রয়োজন চলে যায় সিলেটের মাজারে, সন্তান প্রয়োজন চলে যায় খানজাহান আলীর মাজারে। আমি নিজ চোখে দেখেছি। আরে খানজাহান আলীর মাজারে যে সন্তান চায়, বাবা সন্তান দাও, ছেলে দাও, মেয়ে দাও, এই দাও সেই দাও, ছেলে মেয়ে দেওয়ার মালিককে? এই পৃথিবীতে একমাত্র দাতা হলেন ওয়াহাব, যার নাম একমাত্র দাতা, যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ ছাড়া কেউ কাউরে সন্তান দিতে পারে না, ছেলেও দিতে পারে না, মেয়েও দিতে পারে না, ঠিক কিনা? এই রাজশাহী থেকে সেদিন যাওয়ার পথে লালপুর হয়ে ঢুকলাম পাবনায়। পাবনা ঢোকার আগে একটা বাগানা কি যেন জায়গা আছে, হ্যাঁ বাঘা, দেখলাম প্রাচীন অনেক বড় একটা মসজিদ আছে, সেখানে ঢুকলাম। সময় ছিল, মাহফিল ছিল পাবনা। তো যাই হোক, ঢুকলে দেখলাম যে একজন মহিলা, তিনি মাজারের ভিতরে, বিশাল লম্বা পুকুর আছে। আমি চিন্তা করলাম সারাক্ষণ বসে থাকি গাড়ির ভিতরে, একটু হাঁটা হোক, আমি পুরো পুষ্কুনিটা একটা আপনার রাউন্ড দিলাম। এরপরে ঢুকলাম ওখানে, ঢুকে দেখলাম যে কারবার কি হয়। দেখলাম একজন মহিলা কপালটা ঠুকাইতেছে। তা আমি, আমার ড্রাইভার বলতেছে, কয় হুজুর পাগল দেখেছি, এরকম দেখিনি, মাজারে যে কপাল ঠুকাচ্ছে, মানুষ মোরতাদ হয়ে যাচ্ছে, মুশরিক হয়ে যাইতেছে। আর ওই মাজারের আশেপাশে যারা বসে আছে, ওরা ওগুলোকে উৎসাহিত করছে ওদের ব্যবসাকে বাড়ানোর জন্য, ঠিক কিনা? ভাইরা আমার, এই পৃথিবীতে রাসূল যদি কোন রওজায় যায় যদি চাওয়া যাইত, মাজারে যায় যদি চাওয়া যাইত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে যান, হাত তোলা তো দূরের কথা, যদি কোনো কিছু সালাম ছাড়া যদি কিছু করতে যান, পুলিশ আপনাদের ডান্ডা মেরে সোজা বানাই দেবে, ঠিক কি না?
ওরা বলে ওখানে বড় বড় শায়েখরা আছেন, আল্লাহর হাবিবের রওজার পাশে ঘোরেন আর বলেন ইজা সালতা ফাসআলিল্লাহ, যখন চাইতে হবে এদিকে নয় ওদিকে যাও, সালাত আদায় করো, আল্লাহর কাছে চাও, ঠিক কি না? চাইতে হবে কার কাছে? আকীদা সাফ করতে হবে, আকীদা মজবুত করতে হবে, দেওয়ার একমাত্র মালিককে। এই পৃথিবীতে কোনো পিশাচ কিছু কোনো কল্যাণ করতে পারে না। এই পৃথিবীতে কোনো মাজারওয়ালা কবরওয়ালা আমাদের ভালো কিছু করতে পারে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন বলি আমিন। এই সব কথাগুলো আমরা বলি বলে আমাদের বিরুদ্ধে এক শ্রেণীর মাজার, ওনাদের মাজারের কি দরদ, ওনাদের কবর মাজারের কি দরদ, ফালতু যত যা আছে সব আমাদের নামে চালায় দেয়, ঠিক কি না? আল্লাহ তাআলা জাতিকে শিরক থেকে বিদআত থেকে আল্লাহ জাতির হেফাজত করেন বলি আমিন। হযরত লোকমান এই ওয়াহদানিয়াতের তাওহীদের শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বললেন, লোকমান তুমি তোমার সন্তানকে আমি আল্লাহর সাথে পরিচয় করায় দিয়েছো, আমি আল্লাহর দায়িত্ব এসে গেছে তোমার সন্তানকে তোমার সাথে পরিচয় করায় দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার। কোরআন শুনতে খারাপ লাগে আপনাদের ভাইরা মা? আল্লাহ তাআলা বললেন হযরত লোকমানের উপদেশে এত খুশি হলেন, হযরত লোকমানের মতো যারা তাদের সন্তানকে তাওহীদের শিক্ষা দেবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসান, গোটা মানব সন্তানদের জন্য আমি আল্লাহর উপদেশ হলো এই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর মানব সন্তান যেই সন্তানদেরকে তার মা বাপ তাওহীদের শিক্ষা দেবে, সেই সন্তানদের প্রতি আমি আল্লাহর উপদেশ হলো এই, তারা যেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, তারা যেন তাদের পিতামাতার প্রতি ইহসান করে, দয়া করে, তারা যেন তাদের পিতামাতার প্রতি ইহসান করে, দয়া করে, অনুগ্রহ করে। কারণ তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে, ওয়াহানান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে তার মা তাকে গর্ভে ধারণ করেছে। শুধু গর্ভে ধারণই করে নাই, ওয়া ফিসালুহু ফি আমাইন, দীর্ঘ 2টা বছর পর্যন্ত তার মা তাকে দুধ পান করিয়েছে। সুতরাং ও সন্তান, আনিশকুরলি, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, আর ওয়ালিদাইক, এবং পিতামাতার প্রতি ইহসান করো। সুবহানাল্লাহ বলবেন। আর জেনে রাখো, যদি পিতামাতার প্রতি ইহসান না করো, যদি আমি আল্লাহর নাফরমানি যদি করো, মনে রাখো সাবধান হও, ইলাইয়াল মাসির, ফিরে যেতে হবে, প্রত্যাবর্তন করতে হবে কার কাছে? দুনিয়াতে যাই করো না কেন বুঝে শুনে করো। দুনিয়াতে মন চাহি জিন্দেগি যাপন করা যাবে না, রব চাহি জিন্দেগি যাপন করতে হবে। কারণ আমাদের ফিরে যাইতে হবে কার কাছে? মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা দোয়া পড়ি, সবাই এই দোয়াটা পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি এই দোয়া পড়ি না পড়ি না? এই দোয়ার ভিতরে আমরা বলি ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা কার? আমরা কার? এর অর্থ হলো আমাদের ফরমপাট করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার জীবনে যা করব, যা বলবো, সবটাই কার জন্য? আল্লাহর জন্য। যা খুশি করব সব কাকে খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। কারণ আমাদের ফিরে যেতে হবে কার কাছে? দুনিয়াতে থাকা যাবে না পিতামাতার সাথে রুল ব্যবহার যদি করো, আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন ফিরে যেতে হবে আমার কাছে। সেদিন আমি আল্লাহ তোমারে বুঝাবো মা বাবার সাথে নাফরমানি করার কি মজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। পিতামাতা যদি ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম,
পিতামাতা যদি তোমাদেরকে আমি আল্লাহর সাথে শিরক করতে উদ্বুদ্ধ করে, বাধ্য করে, তখন পিতামাতার সেই আদেশ মানা যাবে। কারণ হাদিসে আসছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতার কাজে কোন সৃষ্টিজীবের আনুগত্য জায়েজ। সম্মানিত হাজিরিন, এই জন্য আজ এখান থেকে শিক্ষা হলো, পিতামাতা যদি মুশরিক হয়, পিতামাতা যদি কি হয়, মুশরিক হয়, অমুসলিম হয়, আপনি যদি মুসলমান হন, কিন্তু পিতামাতা মুশরিক হলে পরে পিতামাতার সাথে দয়া করতে হবে, ইহসান করতে হবে, কিন্তু পিতামাতার অন্যায় হুকুম, আল্লাহর হুকুমের বিপরীত কোন বিষয় তাদের মেনে নেওয়া যাবে। আপনার ইসলাম পছন্দ লাগে, পিতামাতার ইসলাম পছন্দ লাগে না, আপনার পিতামাতার পছন্দ দিয়া কিচ্ছু যায় আসে না। আল্লাহর বিধান হলো ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমরা এই ক্ষেত্রে তাদের পদঙ্ক অনুসরণ করো যারা আমি আল্লাহর দিকে এসেছে। এই মর্মে একটি হাদিস পরিধানযোগ্য। হযরত আসমা বিনতে আবি বকর সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলুল্লাহর দরবারে এলেন। আল্লাহর হাবিবের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাড়িতে বেড়াইতে আসছেন, ওয়াহিয়া মুশরিকা, অথচ আমার মা হলো মুশরিকা। মা কি মুশরিকা, আমি কি আমার মায়ের সাথে উত্তম ব্যবহার করব? আল্লাহর হাবিব বললেন, আসমা, জলদি যাও, মায়ের সাথে ভালো ব্যবহার করো। মা যদিও মুশরিকা, কিন্তু সে তোমার মা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, পিতামাতার সাথে দুনিয়াতে উত্তম ভাবে বসবাস করো। সুবহানাল্লাহ। আপনি যদি মুসলমান হন, আপনার মা আপনার বাবা যদি হিন্দু হয় বা বৌদ্ধ হয় বা মাজুসি হয় বা খ্রিস্টান হয়, আপনার দায়িত্ব হলো পিতামাতার দেখভাল করাটা, জাগতিক বিষয়ে তাদের ভরণ পোষণ, তাদের স্বাস্থ্যের খোঁজ খবর রাখাটা, এটা সন্তান হিসেবে দায়িত্ব। এই দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র আমি আল্লাহর সাথে যদি শিরকের ব্যাপারে তোমাদেরকে বাড়াবাড়ি করে, তাহলে সেই ব্যাপারে মানা যাবে না। এরপরে হযরত লোকমান আলাইহির রাহমা, তিনি তার সন্তানকে আরো কিছু উপদেশ দিলেন। বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খবীর। আল্লাহু আকবার। হযরত লোকমান এবার কলিজার টুকরা সন্তানকে মোরাল এডুকেশন যাকে বলে, নৈতিক যে শিক্ষা, এটা সন্তানরা পায় পরিবার থেকে। কোথা থেকে? এই জন্য পরিবার হলো সন্তানদের জীবনের, এটা হলো প্রাক এডুকেশনাল ইনস্টিটিউশন, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পরিবার থেকে যদি নৈতিক শিক্ষা না পায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তাদেরকে নৈতিকতা, আদর্শ শিক্ষা দিতে পারে না। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আমরা কি দেখি? আজকের পরিবারগুলো নৈতিক শিক্ষা সন্তানদেরকে না দেওয়ার কারণে এই যে ছেলেগুলো স্কুলে যায়, গতকালকে দেখলাম আপনার মাদারীপুরে না আপনার শরীয়তপুরের এক স্কুল থেকে শিক্ষা সফরে গেছে। সেই শিক্ষা সফরে বাসের ভিতরে শিক্ষক আর ছাত্ররা মিলে মদ পান করতেছে। বলি নাউজুবিল্লাহ। শিক্ষা ব্যবস্থা এখানে স্যার আছেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের এখানে শিক্ষকরা আছেন, আপনারা ভালো জানেন শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা যে কি পরিমাণ নাজুক। এক শ্রেণীর তথাকথিত লোকেরা উঠে পড়ে লেগেছে আমাদের দেশের মানুষগুলোকে, এদেশের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার জন্য। ঠিক কিনা? এদেশের বিরুদ্ধে যাদের ষড়যন্ত্র শেষ হচ্ছে না। শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কথা বলেছি, এই কথা বলতে চাই, ভুলে যাবেন না এটা মুসলমানের দেশ। ঠিক কিনা? এই দেশে ওই পাশের শিক্ষা এদেশে চলবে না। ইসলাম শিক্ষার বইয়ের ভিতরে আপনি মূর্তি পূজা শিক্ষা দিতেছেন, এটা মুসলমান মানবে না। ঠিক কিনা? যে দল করি না কেন, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, কোন ধরনের কোন মুসলমান এটা সহ্য করতে পারে না যে তার ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে মূর্তি থাকবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা জাতির হেফাজত করেন, বলি আমিন।
এরপরে ট্রান্সজেন্ডারের নামে যেই অশিক্ষা জাতির মধ্যে চাপাই দিতেছে, কয়েকটা হাতে গোনা কয়েকটা নাস্তিক আর মুরতাদ। এটা মনে রাখবেন, এটা মুসলমানের দেশ। যে যে দল করি না কেন, আমাদের আল্লাহ আছে, আমরা মুসলমান, ঠিক কি না? সুতরাং আমাদেরকে এইসব হাবিজাবি এগুলো না দিয়া যারা উপরে আছেন তাদেরকে অনুরোধ করব, এই শিক্ষা ব্যবস্থাকে আপনারা পরিশুদ্ধ করেন, ভালো মানুষদের হাতে দায়িত্ব দেন। জাফর ইকবাল একলা এদেশের ভালো শিক্ষাবিদ নয়, এদেশে আরো ইসলামপন্থী, ইসলামওয়ালা, কোরআন জানে এমন অনেক বড় বড় শিক্ষাবিদ পণ্ডিত আছে না? না, আল্লাহ তাআলা জাতির বোঝার তৌফিক দান করেন বলি আমিন। হযরত লোকমান নৈতিক শিক্ষা দিলেন, বললেন ও আমার কলিজার টুকরা সন্তান, লক্ষ্য করে শোনেন এই কলিশনটা। হযরত লোকমান বললেন ও আমার কলিজার টুকরা নান্না মুন্না, এমন যদি কোনো অপরাধ করো যেই অপরাধ সরিষার দানার চাইতেও ছোট, সরিষার দানার চাইতেও ছোট, আর সেই অপরাধ যদি করো পাথরের গর্তের পাথরের ভিতরে লুকাইয়া, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, অথবা আকাশে লুকাইয়া জমিনে লুকাইয়া, কিয়ামতের দিন সেটা আল্লাহ তাআলা নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে নিয়ে আসবেন? এই আপনি আপনার সন্তানকে যদি এই শিক্ষাটা দেন যে বাবা যেই অপরাধী তুমি করো, আমারে না দেখাইয়া করো, রুমের দরজা বন্ধ করে দিয়ে করো, কম্বলের তলে কম্বলের কাঁথা মুড়া দিয়া কম্বলের তলে ঢুকা, এরপরে ফেসবুকের ভিতরে, মোবাইলের ভিতরে, গুগলের ভিতরে, কোথায় যাও কোথায় ঢোকো, কি দেখো, কেউ না দেখলেও দেখে কে। এই শিক্ষা যদি সন্তানদেরকে দেওয়া যায়, তাহলে আমাদের সন্তানগুলো আমাদের অগোচরে অন্যায় অপরাধ করবে। হযরত লোকমান বললেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাক মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন কেমনে দেখাবেন এর একটা ছোট্ট দৃষ্টান্ত কোরআন থেকে দেয়। দৃষ্টান্ত কোরআন থেকে দেওয়ার আগে আপনাদের উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন, সহজ হবে আপনাদের জন্য। এই যে আমি যে কথাগুলো বলতেছি, আমার সামনে এই যে ক্যামেরাগুলো আছে, রেকর্ড হয় না? হয় না? রেকর্ড হয় না? হয় না? আমি যা বলতেছি একেবারে আপনার কমা সেমিকোলন সহকারে সব এখানে রেকর্ড হচ্ছে, ঠিক কি না? আমার অঙ্গভঙ্গি, আমার বাচন ভঙ্গি, আমার সব এখানে যেমন রেকর্ড হয়, ঠিক তেমনি মানুষের শরীরের সাথে এমন একটা ক্যামেরা আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন, মানুষ যা করে সব এখানে রেকর্ড হয়। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কুল্লা ইনসানিন, আর প্রতিটি মানুষের আলজামনাহু তাইরাহু ফি উনুকি, তার ঘাড়ের সাথে এমন একটা ঘুড়ি আল্লাহ লটকায় দিয়েছেন যা 24 আওয়ার্স ইন এভরি মোমেন্টস এভরি সেকেন্ডস অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের প্রতি মুহূর্তে আমরা যা করি সব এখানে রেকর্ড হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে ক্যামেরাগুলো রক্ষণাবেক্ষণের জন্য ক্যামেরাম্যান আছে না নাই? আল্লাহর দেওয়া এই ক্যামেরা রক্ষণাবেক্ষণের জন্য একজন নয়, দুইজন সম্মানিত ক্যামেরাম্যান আছে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, নিশ্চয়ই তোমাদের উপরে সম্মানিত তত্ত্বাবধায়কগণ আছেন। কি আছেন? তত্ত্বাবধায়ক। তোমরা যা করো তাদের বলা হয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকদ্বয় আছেন, তোমরা যা করো তারা সব জানে, তারা সব লিপিবদ্ধ করে রাখে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এই আমলনামাকে ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল
কিয়ামতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। কিয়ামতের দিন এই রেকর্ডকৃত আমলনামা সব মানুষের সামনে ছেড়ে দেওয়া হবে। আজকে তুমি বাপ দেখুক মা দেখুক এটা চাও না, মা বাবার অগোচরে যাইয়া কোচিং এর নাম দিয়া, ইউনিভার্সিটি ক্লাসের নাম দিয়া এই করো সেই করো, দুনিয়ার কেউ দেখুক তোমার অন্যায়, সেটা তুমি চাও না। সেদিন কিয়ামতের ময়দানে শুধু তোমার বাপ মা তোমার পরিবার শুধু থাকবে না, নবিয়ুনা হাবিবুনা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ উম্মত পর্যন্ত সেই ময়দানে উপস্থিত থাকবে। আর সবার সামনে তোমার আমলনামাকে আল্লাহ তাআলা ভিডিও আকারে দেখায় দেবে। সুবহানাল্লাহ। বলা হবে اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহু আকবার। তুমি তোমার আমলনামা পড়ো, ভিডিও আকারে দেখানো হবে। বান্দা আমলনামা দেখে আশ্চর্য হয়ে যাবে। কোরআন শোনাচ্ছি, কোন কিসসা কাহিনী গল্প আপনাদের শোনাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা সেদিন আমলনামা দেখে আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য হয়ে বলবে ইয়া ওয়াইলাতা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। বান্দা আমলনামা দেখে আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য হয়ে বলতে থাকবে মালি হাযাল কিতাব, কি এক আশ্চর্য বই এটা। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, বড় থেকে বড় বৃহত্তর কোন ধরনের কোন কাজই বাদ দেওয়া হয়, সব সেখানে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন এবার তুমি তোমার আমলনামা পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা আজকে তুমি তোমার আমলনামা পড়ো আর সিদ্ধান্ত নাও, ডিসিশন নাও, তোমার হিসাব তুমি নিজেই নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করবেন, বান্দা যা করবে সব আল্লাহ দেখায় দেবেন। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যারা পরিমাণ সামান্য থেকে সামান্যতর, যেটা মাইক্রোস্কোপাল যন্ত্র দিয়েও দেখা যায় না, এমন যদি ক্ষুদ্র মাত্র কোনো অন্যায় তুমি করো, ক্ষুদ্র মাত্র খারাপ কাজ যদি তুমি করো, কিয়ামতের দিন আল্লাহ বলেন আমি সেটাও তোমারে দেখাইয়া দেব। আর যদি বিন্দু মাত্র ভালো কাজ করো, কিয়ামতের দিন আমি আল্লাহ সেটাও তোমারে দেখাইয়া দেব। সুবহানাল্লাহ। কারণ হলো ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আল্লাহ হলেন লতীফুন মানে সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় যা দুনিয়ার কেউ দেখে না, দেখে কে? আল্লাহ হলেন খবীর। আল্লাহর একটা নাম কি? খবীর, যিনি সকল বিষয়ে সম্যক অবহিত, যিনি সব কিছু জানেন, সব কিছু বোঝেন, তিনি কে? হযরত লোকমান। এবার কলিজার টুকরা সন্তানটা বড় হইতেছে। সন্তান যখন বড় হয়, ইসলামী শরীয়তের বিধান হয় মুরু আওলাদুকুম বিসসালাতি ইনদা সাবঈন। যখন তোমার সন্তানের বয়স 7 বছরে পৌঁছা যাবে, তখন সন্তানটারে নামাজের আদেশ দেবে। কিসের আদেশ? নামাজের আদেশ দেবে। হযরত লোকমানের কলিজার টুকরা সন্তান বড় হচ্ছেন। হযরত লোকমান বললেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া মুর বিল মা'রুফি ওয়ান নাহা আনিল মুনকার وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। الله أكبر। হযরত লোকমান কলিজার টুকরা সন্তানকে এবার বলছেন ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত, নামাজ কায়েমের আন্দোলন করো। সুবহানাল্লাহ বলবেন না? কি করো? নামাজ কায়েম করো।
আর আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অন্যায় যদি দেখো, অসত্য যদি দেখো, জুলুম যদি দেখো, খারাপ কাজ যদি দেখো, তাহলে সেখানেই বাধা দাও। হযরত লোকমান তার কলিজার টুকরা সন্তানকে কি শিক্ষাটা দিলেন? আমরা যদি আমাদের সন্তানদেরকে এই শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের বৃদ্ধ বয়সে আমাদের সন্তানগুলো আমাদেরকে ওল্ড পিপল সেন্টারে পাঠাবে না, ঠিক কি না? ওল্ড পিপল সেন্টার বুঝেন? বৃদ্ধাশ্রম। আমি বলি বুড়া বুড়ি এতিমখানা। বুড়া বয়সে এতিমখানায় যাওয়া লাগবে না যদি সন্তানদেরকে এই সূরা লোকমানের শিক্ষাগুলো আমরা দিতে পারি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলি আমি। তাহলে হযরত লোকমান এবার সন্তানকে বললেন, ছেলে আমার, আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম কর। কারণ নামাজ যদি কায়েম হয়, নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। যেই ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, যেই ছেলেটা আযানের আওয়াজ কানে গেলে পরে মসজিদমুখী হয়, ওই ছেলেটা কোশ্চিন কালেও মদের বোতলে হাত দেবে না, ইয়াবার ট্যাবলেটে হাত দেবে না, ঠিক না? কারণ নামাজ চরিত্র সংশোধন করে দেয়, নামাজ মানুষদেরকে পাঞ্চুয়ালিটি শেখায়, নামাজ মানুষদেরকে ব্যক্তিত্ব শিক্ষা দেয়, নামাজ মানুষদেরকে আল্লাহর নৈকট্যশীল গোলাম বানায়া দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এই তাফসীর মাহফিলে অনেক ভাই আছেন, অনেক ভাই আছেন যারা নামাজ পড়েন না, হেলায় বেলায় সময় কাটান, নামাজ পড়েন না, আবার মুসলমান দাবি করেন। বিশ্বাস করেন, যারা ইচ্ছা করে নামাজ পড়ে না, ওরা মুসলমান হতে পারে না, ঠিক কি না? কারণ আল্লাহর হাবিব বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সে যেন কুফরি করে, বলি নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ। কাফের আর ঈমানদারের মাঝখানে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে ঈমানদার, যে নামাজ পড়ে না সে কুফরি করে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই নামাজের হিসাব হবে, ঠিক কি না? সুতরাং নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। নামাজ নিজে পড়বো, পরিবার পরিজনদেরকে নামাজের তাগিদ দিব, ঠিক কি না? পরিবারের অনেক প্রধান আছেন, বয়োবৃদ্ধ হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, ফজরের আজানের আওয়াজ যখন কানে যায়, একলা আস্তে আস্তে উঠে ওযু করে নামাজে চলে যায়, কিন্তু ওনার ঘরের ভিতরে ওনার যুবক ছেলেটা ঘুমায় থাকে, ওনার যুবতী মেয়েটা ঘুমায় থাকে, ওনার নাতি ঘুমায় থাকে, উনি তাদের নামাজের কথা বলে না। এমন অনেক মুসল্লি আছে না, খুব সুন্দর কইরা যায় নামাজটা নিয়া, বাস কইরা ঠান্ডা মাথায় আস্তে আস্তে মসজিদে যায়, কিন্তু পরিবারের নামাজের কথা বলে। আপনি জাহান্নাম থেকে একলা তো বাঁচতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, নবী আমার, আল্লাহর হাবিব বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার হাবিব বলেছেন, হাবিব আমার, ওয়ামুর আহলাকা বিসসালাত, পরিবার পরিজনদেরকে নামাজের তাগিদ দেন, নামাজের আদেশ করেন, আর আপনি নিজেও এই আদেশের উপরে অবিচল থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন পরিবার প্রধান যদি নামাজ কায়েম করে, পরিবার প্রধান যদি নামাজের কথা বলে, নামাজের হুকুম করে, নামাজের অর্ডার করে, কোন পরিবারের ভিতরে স্বামী আর স্ত্রী আর সন্তানেরা মিলে যদি নামাজ কায়েম করে, আজান যখন হয়ে যায়, পুরুষরা যদি মসজিদে যায় আর মহিলারা যদি ঘরের ভিতরে নামাজ পড়ে জামাতের সাথে সুন্দরভাবে, পুরুষরা যদি নামাজ পড়ে জামাতে, মহিলারা যদি ঘরে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তাদের রিজিক দেব। সুবহানাল্লাহ। যেই ঘরে সবাই নামাজি, এই আয়াতের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা নাসআলুকা রিজকা। নবী আমার, আমি আপনার কাছে খাবার চাই না, খাইতে চাই না, রিজিক চাই না, বরং নাহানু নারযুকুকা, আমি আল্লাহ আপনারে রিজিক দেই। রিজিক দেন কে?
রিজিক দান কে? যেই পরিবার প্রধান নামাজে আজানের সময় হলে পরে মসজিদে চলে যায়, জামাতে নামাজ পড়ে, যেই ঘরের গিন্নিরা মহিলারা নামাজ পড়ে সময় মতো টাইমলি, ওই ঘরের ভিতরে বারাকা দিয়া বরদান কে? বরকত তো আলাদা জিনিস। অনেক মানুষ আছে লাখ লাখ টাকা কামায়, কিন্তু সংসারে কোনো আয় নাই, বরকত নাই। কয় হুজুর এত টাকা ইনকাম করি, কিন্তু ঘরের ভিতরে কোনো বারাকা নাই, ঘরের ভিতরে কোনো ভালোবাসা নাই, ঘরের ভিতরে কোনো ধরনের শান্তি নাই। আর কিছু মানুষ আছে মনে করেন মসজিদের ইমাম সাহেব বেতন সর্বোচ্চ, গ্রামগঞ্জে মসজিদের ইমাম রে যদি সর্বোচ্চ বেতন দেয় 10,000, কত হাজার, 40,000, 50,000, 60,000 টাকা দিয়া ওনাদের ঘরে শান্তি নাই। কিন্তু ইমাম সাহেব মাওলানা সাহেব 10,000 টাকা দিয়া ঘরের ভিতরে শান্তি আছে, ঠিক না? আল্লাহ বলেন নাহানু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। নবী আমার, আমি আল্লাহ রিজিক দেই, আমি আল্লাহ তোমারে খাইতে দেই। তাম পৃথিবীর লোকেরা যদি আল্লাহর কথাগুলো এইভাবে শুনতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন, লাউহুল হুরুফে শারতিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আন্না আহলাল কুরা, যদি এই জনপদের লোকেরা যদি ঈমান আনতো, আমানু ওয়াত্তাকাও, আর আমি আল্লাহরে ভয় করার নীতি যদি তারা অবলম্বন করত, তাহলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনের সকল বরকতের দরজাগুলো আমি তাদের জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহ। বারাকাতিন জমায়ে তাকসীর, বারাকাত সমস্ত বরকতের দরজা, জমিনের বরকতের দরজা, আকাশের যে বরকতের দরজা, সমস্ত বরকতের দরজা খুলে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন। হযরত লোকমান বললেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, আমার কলিজার টুকরা ছেলে নামাজ কায়েম করো, আর কি করো? ওয়া আমুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। কিসের আদেশ দাও? ভালো কাজের আদেশ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হলে উত্তম জাতি, তোমাদেরকে ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি, ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে বানানো হয়েছে। মানবতার কল্যাণ কিসে হবে? দুইটা কাজ যদি তোমরা করো, একটা কাজ হলো আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। 2 নম্বর কাজ হলো আন নাহি আনিল মুনকার, অন্যায় যেখানে দেখবে, অসত্য যেখানে দেখবে, মন্দ যেখানে দেখবে সেখানেই বাধা দেবে। সৎ কাজের আদেশ আর অন্যায় ফালিউগাইয়িরু বিয়াদিহি, যদি ক্ষমতা থাকে, হ্যান্ড পাওয়ার মানে হলো রাষ্ট্র ক্ষমতা যদি থাকে, তাহলে হাত দিয়া জনমের মতো সাইজ কইরা এই অন্যায় থেকে বাধা দেবে, ঠিক কি না? হ্যান্ড পাওয়ার যদি না থাকে, ফাইন লাম ইয়াস্তাতা, রাষ্ট্র ক্ষমতায় তুমি এখন নাই, ক্ষমতা তোমার হাতে নাই, তখন তুমি কি করবে? আল্লাহর হাবিবের শিক্ষা হলো ফাবিলিসানিহি, তাহলে মুখ দিয়া প্রতিবাদ করো, সভা করো, সিম্পোজিয়াম করো, বিক্ষোভ করো, ঠিক কিনা? এই ক্ষমতাও যদি তোমার না থাকে, যদি মনে করো বিক্ষোভে গেলেই সোজা শেষ, ডাইরেক্ট অ্যাকশন আছে না? যদি এমন অবস্থা হয়, তাহলে শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ফাবি কলবিহি, তাহলে অন্তর দিয়া অন্তত পক্ষে চিন্তা করো, গবেষণা করো, ভাবো, মনে মনে চিন্তা করো কেমনে এই মাজলুম নিপীড়িত মানবতাকে জুলুমের কবল থেকে বাঁচানো যায়, ঠিক কি না? অনেকে তর্জমা করে কয় যে ভাবে কলবিহি মানে অন্তর অন্তরে ঘৃণা করে। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় দেখে শুধু ঘৃণা করে, গারে সুরের ভিতরে, গারে হেরার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন ছিলেন। কেন? এই উম্মতটারে কিভাবে, এই পথহারা জাতিকে কেমনে পথ দেখানো যায় তার চিন্তায় পরেশান ছিলেন, ঠিক কি না? যখন চিন্তা করলেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তা খুলে দিলেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
হযরত লোকমান কলিজার টুকরা সন্তানকে যেই শিক্ষা দিলেন, তিনটা শিক্ষা এখানে দিলেন। ইকামতে সালাতের আন্দোলন করো, নামাজ কায়েমের আন্দোলন করো, দিন প্রতিষ্ঠার আন্দোলন করো, হককে জমিনে এস্টাবলিশের আন্দোলন করো, আর অন্যায়কে জমিন থেকে মূলোৎপাটনের আন্দোলন করো। এই তিনটা অর্ডার করার পরে হযরত লোকমান আরেকটা অর্ডার করলেন, সেটা হলো ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। চতুর্থ নাম্বার হযরত লোকমান বললেন, এই আয়াতের চতুর্থ পয়েন্টে হযরত লোকমান বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, যদি নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করো, হক প্রতিষ্ঠার আন্দোলন যদি করো, তাহলে তোমার সমাজ, তোমার পরিবার, তোমার রাষ্ট্র তোমারে শান্তিতে এই কাজ করতে দেবে। তোমার পরিবার তোমারে বাধা দেবে, তোমার সমাজ তোমারে বাধা দেবে, তোমার রাষ্ট্র তোমারে বাধা দেবে। চতুর্মুখী বাধার সম্মুখীন হতে হবে। যখন এত বাধা আসবে, তখন তুমি ভয় পাবে না। ওয়াসবির আলা মা আসাবাক, যেই বিপদ মুসিবত তোমার উপরে আসবে, হামলা আসবে, মামলা আসবে, জেল হবে, জরিমানা হবে, এমনও হতে পারে দ্বীনের পথে অবিচল থাকার কারণে 12, 13, 14 বছর তোমারে জেলখানায় রাইখা অসুস্থতার নাম করে তোমারে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এরকম বিপদ নবীদের জীবনে আসছে না, আসে না? হাত্তা কুতিলাল আম্বিয়া, জীবন্ত নবীদেরকে করাত দিয়া কেটে দ্বিখণ্ডিত করা হয়েছে। এই ইকামতে দ্বীনের আন্দোলন করার কারণে, ইকামতে সালাতের আন্দোলন করার কারণে, হককে জমিনে প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে জীবন্ত নবীদেরকে করাত দিয়া কাইটা দ্বিখণ্ডিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই কাজ করতে গেলে যে বিপদ আসবে, যে মুসিবত আসবে, তখন তুমি ধৈর্য ধরবে। কি করবে? সূরা আসরের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন 4 দফা কর্মসূচি বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, ইতিহাসের কসম করে আল্লাহ তাআলা বলেন, তামাম পৃথিবীর মানুষেরা সব মহা বিপদগ্রস্ত, মহা ক্ষতিগ্রস্ত। শুধু 4টা কাজ যারা করবে, 1 নম্বরে যারা ঈমান আনবে, 2 নম্বরে যারা আমলে সালেহ করবে, 3 নম্বরে যারা তাওয়াসাউ বিল হক আর আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ দেবে আর অন্যায়ের বাধা দেবে। এই 3 শ্রেণী ছাড়া 4র্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই 3 কাজ যদি করতে যাও তাহলে বিপদ আছে না নাই? বিপদ যখন আসবে তখন পরস্পরকে ধৈর্যের উপদেশ দিতে হবে। সুবহানাল্লাহ। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমানের এই শিক্ষাগুলো আমরা যদি কাজে লাগাতে পারি, তাহলে আমাদের সন্তানগুলো আমাদের দুনিয়া পরকালে আমাদের চক্ষু শীতলকারী হবে। ঠিক কি না? হযরত লোকমান, শেষ করে দেব ভাইরা, হযরত লোকমান আলাইহিস সালাম এবার তার ছেলেকে ম্যানার শিক্ষা দিতেছেন, বিহেভিয়ার, আচার আচরণ কেমন তার শিক্ষা দিতেছেন। সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের সন্তানগুলোর এই ধরনের চরিত্র শিক্ষা দিতে পারি, হযরত লোকমান বললেন, আমার কলিজার টুকরা সন্তান শোনো, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহু আকবার। ও আমার কলিজার টুকরা সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষকে কখনো অবজ্ঞা করো না। কি করো না? আপনারা আমার ভাষা বুঝতে পারেন? আমার কথা বোঝা যায়? হযরত লোকমান বললেন, ও কলিজার টুকরা ছেলে, কোন মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করো না, অবজ্ঞা করো না। এই আয়াতের তাফসীর বোঝার জন্য আবার আরেকটা আয়াতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসখার কওমুন মিন
قوم عسى أن يكونوا خيرا منهم ولنساء من نساء عسى أن يكن خيرا منهن الله أكبر কোন পুরুষ যেন কোন পুরুষকে ঠাট্টা বিদ্রুপ না করে, কোন নারী যেন কোন নারীকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য না করে, অবজ্ঞা না করে। হতে পারে যাকে অবজ্ঞা করা হচ্ছে সে তার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, ও সন্তান কোন মানুষকে কখনো তুচ্ছ করো না, কোন মানুষকে কখনো তাচ্ছিল্য করো না, কোন মানুষকে কখনো নিজের তুলনায় ছোট মনে করো না। আর ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর জমিনের ভিতরে গর্ব করে, দম্ভ ভরে, দাম্ভিকতা নিয়া, অহংকার নিয়া জমিনের মধ্যে চলা যাবে না। কি আদর্শ বাপ হযরত লোকমান, কি আদর্শ শিক্ষা দিলেন সন্তানদেরকে। জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে। তোমার টাকা আছে বলে অন্যের টাকা নাই, তোমার বাপের টাকা আছে বলে তুমি কেন গর্ব করবে? তুমি সবার সাথে, গরিবের সন্তানদের সাথেও সুন্দরভাবে মুআমালাত, মুআশারা, সুন্দরভাবে তোমার আচার আচরণ, তোমার ব্যবহারে কোনো মানুষ যেন কখনো কষ্ট না। এই শিক্ষা দিতে হবে সন্তানদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমি। এই শিক্ষা যদি আমরা দিতে পারি, হযরত লোকমান বললেন, কলিজার টুকরা ছেলে আমার, জমিনের ভিতরে অহংকার করো না, দাম্ভিকতা নিয়ে জমিনে চলো না। কারণ হলো, শোনো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা দাম্ভিক, গর্বিত জন, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন। কিছু মানুষ আছে দেখবেন অহংকার, দাম্ভিকতা, টাকার গরম, ক্ষমতার গরম, টাকার ক্ষমতার গরম, এই দুটো এমন গরম অনেক সময় মানুষের মানুষ বলে মনেই করে না। ঠিক কি না? অহংকার করা যাবে না। রব্ব কারীম আরেক জায়গায় বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। আল্লাহু আকবার। এই কথাগুলো কার? কথাগুলো কার? ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলো না। তুমি কি পারবে? ইন্নাকা লান তাখরিকাল আরদ, নতুন একখান শু পইরা, কোট একটা গায়ে দিয়া, ক্ষমতার ঠেলায় এমন জোরে দাম্ভিকতা দিয়ে চলো। আল্লাহ বলেন, লান তাখরিকাল আরদ, এ বেটা, আমার জমিনটারে ফাটায় ফেলতে পারবে? আল্লাহর জমিন ফাটানো যাবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, দাম্ভিক করে, সিনা টাইট করে, পোশাক একখান দামি বইরা এমন ভাবে হাঁটো, তুমি কি পারবে উচ্চতায় আমার পর্বতকে ছাড়িয়ে যেতে? সুবহানাল্লাহ বলবেন না? কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। সুতরাং এগুলো সব নিকৃষ্ট কাজ, এগুলো সব আল্লাহর কাছে অপছন্দনীয়। সুতরাং এগুলো করা যাবে। এবার প্রশ্ন আসতে পারে, আল্লাহ অহংকার করে হাঁটতে নিষেধ করলেন, তাহলে হাঁটবো কেমনে? এটা আল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব অনেক আগে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। শুধু অহংকার করে হাঁটতে নিষেধই করেন নাই, কেমনে হাঁটতে হবে তাও শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এটাই হচ্ছে আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। যিনি শুধু নিষেধই করেন না, আমাদেরকে কি করতে হবে তাও বদলায় দেন। সুবহানাল্লাহ। হযরত লোকমান এবার বলতেছে, ছেলে ও আমার কলিজার টুকরা সন্তান, শোনো, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহু আকবার। হযরত লোকমান বললেন, ও আমার ছেলে, আমার কলিজার টুকরা ধন, ওয়াকসিদ ফি মাশিক, যখন চলবে তখন মধ্যম পন্থা অবলম্বন করবে। সুবহানাল্লাহ। যখন রাস্তায় হাঁটবে এমন জোরে হাঁটবে না যে লোকেরা দেখলে তোমার বেয়াদব মনে করে, লোকেরা দেখলে তোমার অসভ্য মনে করে। আবার এমন আস্তেও হাঁটবে না যে লোকেরা দেখলে তোমার রোগা মনে করে, অসুস্থ মনে করে। বরং তোমার চলাচলের পন্থা হবে মধ্যম। সুবহানাল্লাহ বলবেন না? মধ্যম গতিতে চলবে। ওয়াগদুদ মিন সাউতিক, কণ্ঠের আওয়াজ
কণ্ঠের আওয়াজ মানুষের সাথে যখন কথা বলবে অত্যন্ত নম্রতার সাথে, শালীনতার সাথে, ভদ্রতার সাথে কথা বলতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? অগদুব মিন সাউতিক, তুমি তোমার কণ্ঠের আওয়াজকে নিম্নগামী করো, উঁচু নয়, উঁচু বক্তে কথা নয়। ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলতে হবে, মানুষের সাথে উত্তম ভাবে মুস্কি হেসে কথা বলবেন। সুবহানাল্লাহ বিহামদি। কোন বান্দা যদি কোন বান্দার সাথে মুস্কি হেসে, সালাম দিয়ে মুস্কি হেসে কথা বলে, তখন উভয়ের সগীরা গুনাহগুলো মাফ করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াগদুদ মিন সাউতিক, তোমার কণ্ঠের আওয়াজকে নিম্নগামী করো, উঁচু আওয়াজে কথা বলবে না। কারণ শোনো, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামীর, নিশ্চয়ই সবচেয়ে নিকৃষ্ট স্বর হলো গাধার স্বর। নিকৃষ্ট আওয়াজ কি? গাধার আওয়াজ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম ভাবে আমাদের সন্তানদেরকে তারবিয়ত শিক্ষা দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন বলি আমিন। কষ্ট পাইছেন আপনারা? ভাইরা আমার, এতক্ষণ যে কথা বলেছি আমি আমার নিজের কোনো গল্প গুজব করিনি। আমি চেষ্টা করেছি আপনাদেরকে আল্লাহর কথাগুলো বলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কথাগুলো দিয়ে আমাদের জীবনকে সাজানোর তৌফিক আল্লাহ দান করেন বলি আমিন। শরীরটা বড্ড ক্লান্ত, বড্ড পরিশ্রান্ত। গত রাত্রে মাহফিল করেছি সেই আপনার মাগুরার একেবারে কাছাকাছি, সেখান থেকে মাহফিল করে রাত্রে এসেছি ঢাকায়, সকালে আবার আপনাদের এইদিকে আসলাম, আবার এখানে মাহফিল করে আজকে আর শরীরে আর কুলাচ্ছে না, প্রেশার মনে একটু বেড়ে গেছে। তো যাই হোক, রাতটা ভাই এখানে থাকবো, এরপরে ইনশাআল্লাহ সকালবেলা আবার আগামীকালকে মাহফিল হলো আমাদের সেই, চিনবেন আপনারা, আমাদের আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব হুজুরের এলাকা, সেই পিরিজপুর ভান্ডারিয়াতে মাহফিল। যাই হোক, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে, ঈমানের সাথে আল্লাহ যেন আমাদেরকে বাঁচায় রাখেন। আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন কোরআনের হক কথাগুলো যেন বলার তৌফিক আল্লাহ দান করেন বলি আমিন। আল্লাহর কথাগুলো বলার জন্য যেরকম শারীরিক সুস্থতা প্রয়োজন আল্লাহ যেন তা দান করেন বলি আমিন। ভাইরা, আপনারা কষ্ট পেয়েছেন, খুব কষ্ট পেয়েছেন আপনারা? আলহামদুলিল্লাহ। যারা বসেছিলেন একেবারে নির্ভেজাল মানুষ, আপনারা যারা বসেছিলেন আমি নিশ্চিত বিশ্বাস করি এরা কোরআন প্রেমী, আল্লাহর জন্য এসেছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমার এক মা, তিনি এই দিনের এই কাজের জন্য, মাদ্রাসার জন্য নাকের ফুল দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করেন বলি আমিন। আরেকজন ভাই, তিনি জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কি তার ওয়াইফ দিয়েছেন? আচ্ছা, জি, যিনি মারা গেছেন তার ওয়াইফ নাকের ফুল দিয়েছেন এবং তার পরিবার থেকে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করেন বলি আমিন। যার জন্য দান করেছেন তার কবর আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন বলি আমিন। আরো যদি কেউ থাকেন আপনারা এই দিনের এই কাজকে আঞ্জাম দেওয়ার জন্য, এই যে 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল, ওলামায়ে কেরাম আসবেন, আমি তো এত বড় আয়োজন, কিন্তু এত লোক যে এত কম হলো কেন, এটাই মাথায় আসবে আমার। ভাইরা, আমি আমার জীবনে, আমি আমার এই 9 বছরের তাফসীর মাহফিলের বয়সে আমি কখনো ফালতু কথা মাহফিলে বলি নাই। আমি আজে বাজে, আমরা কিস্সা কাহিনী, মন মাতানো গল্প গুজব আমরাও জানি, কারণ আমি তো এই যুগেরই মানুষ। কিন্তু ভাইরা, আমি চিন্তা করি ওই কথাগুলো বলে জাতির হয়তো আনন্দ দেওয়া যাবে, আনন্দের খোরাক দেওয়া যাবে, রুহের খোরাক দেওয়া যাবে না, ঠিক কিনা? রুহের খোরাক দিতে পারেন কেবলমাত্র আল্লাহ, দিতে পারেন কেবলমাত্র কোরআন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন বলি আমিন। যারা মাহফিলের আয়োজন করে আলহামদুলিল্লাহ, যোগ্য আলেমদেরকে ভালো, সবচাইতে ছোট এবং সবচাইতে জ্ঞান কম আমার। এছাড়া যারা পোস্টারে দেখলাম সব বাংলাদেশের বড় বড় একেবারে প্রথিত যশা বড় বড় আলেম। গতকালকে ছিলেন আমাদের বড় ভাই, আমার সম্মানিত বড় ভাই আল্লামা তারেক মনোয়ার ভাই, তিনি আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। আমরা একই মঞ্চে বিভিন্ন জায়গায়, বিশেষ করে কক্সবাজার অঞ্চলে আমরা তাফসীর করি। হয়তো আমি আগে কথা বলি, ভাইজান পরে কথা বলেন। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করেন বলি আমিন। আপনারা আসবেন, আরো 2 দিন আছে, আর আপনারা মন ভরে প্রাণ ভরে আসবেন। আগামীকালকে আসবে হযরত আল্লাহ মাওলানা আবু সাঈদ নেসারী, আর পরের দিন আসবেন আমাদের মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম বিলালী ভাই। তারাদের কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনবো এবং আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ব্যক্তি জীবনে, পরিবার জীবনে আল্লাহর দ্বীনের কথাগুলো বাস্তবায়নেরও আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর কোন ভাই আছেন এই মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন? কোন ভাই কি আছেন যে হুজুর আমরা দিলাম, আমি মুসাফির আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করবো, 500, 1000, 2000 যে যা পারি আমরা এই দিন, এই ঘরের জন্য, এই মাদ্রাসার জন্য আমরা উন্মুক্ত হস্তে দান করি। আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করবেন বলি আমিন। সম্মানিত হাজির, যে আলহামদুলিল্লাহ ভাই কেউ নাই এখানে, যাক আলহামদুলিল্লাহ, আমার ভাই যান আলেম মনে হয়, যাক আলহামদুলিল্লাহ। ভাই আর কেউ আছেন?
যে যা পারি আমরা দিই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সর্বশেষ পকেটে যা আছে আপনারা 10 টাকা 20 টাকা যে যা পারেন, যে যা পারেন, আমাদের মাদ্রাসার ছাত্রগুলো একটু আপনাদের কাছে আরেকবার যাচ্ছে, আপনারা যে যা পারেন, এত বড় মাহফিল 5 দিন ব্যাপী, আলহামদুলিল্লাহ। ভাই তিনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা ভাইজানের দানকে কবুল করেন বলি আমিন। জি আলহামদুলিল্লাহ। ভাই আর কেউ আছেন? আমি দোয়া করবো আপনাদেরকে নিয়ে, এখন দোয়া করবো। দোয়া হয়তো জি আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ। না আপনার অনেকে আছে যাক আলহামদুলিল্লাহ। ভাই আমরা কেউ না উঠি, কেউ না, সবাই সুন্দর নামে দোয়া করবো। আমরা একটুখানি মাঝখানে ছেলেরা যাচ্ছে, একেবারে একেবারে খালি হাতে এদেরকে ফেরত দিয়েন না। যে যা পারেন, 5 টাকা পারেন, 10 টাকা পারেন, 20 টাকা পারেন, 50 টাকা, 500 টাকা, যে যা পারি, যার তৌফিকে যা কুলায় আমরা দান করি। আমরা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা মন উজাড় করে দেই, আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন ইনশাআল্লাহ। শুনেন একটা হাদিসে কুদসি আপনাদেরকে শোনায়। আল্লাহর হাবিব বলতেন, قال الله عز وجل انفق يا ابن ادم انفق الله عليك, হে বনি আদম তোমরা খরচ করো তাহলে আল্লাহ তোমাদের উপরে খরচ করবে। সুবহানাল্লাহ। আমরা খরচ করব, আল্লাহ আমাদের উপরে খরচ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে দানের হাতকে প্রসারিত করার তৌফিক দান করেন বলি আমিন। জি আলহামদুলিল্লাহ। যে যা পারি আমরা দেই ইনশাআল্লাহ। জি জি। اللهم صل على نبينا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আমরা সবাই প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব। এই গভীর রজনীতে আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, আমরা আশা করি, এতক্ষণ আমি আপনাদেরকে আল্লাহর কোরআনের কথা শুনিয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের বারাকাতে, কোরআনের বদৌলতে, আল্লাহ তাআলা তেলাওয়াতের বদৌলতে আল্লাহ যেন আমাদের দোয়াগুলো কবুল করে নেন বলি আমিন। দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين. اللهم لك الحمد حتى ترضى العالمين. اللهم حبب إلينا الإيمان وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نظر قلوبنا بنور القرآن وزين قلوبنا بالتقوى والإيمان. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين.
اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وأثرنا ولا توثن علينا وارضنا وارض عنا يا رب الكريم يا حي يا قيوم برحمتك أستغيث يا ذا الجلال والإكرام اللهم نظر قلوبنا بنور القرآن وزين قلوبنا بالتقوى والإيمان اللهم اجعلنا من التوابين وجعلنا من المتطهرين وجعلنا من عبادك الصالحين وجعلنا من عبادك المتوكلين وجعلنا من عبادك المخلصين اللهم إنا نسألك العفو والعافية اللهم إنا نسألك العافية في بدننا وفي سمعنا وفي بصرنا وفي جسدنا يا كريم يا حنان يا رحيم يا منان يا ذا الجلال والإكرام ربنا إننا آمنا بك وعليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ربنا إننا آمنا فاكتبنا مع الشاهدين اللهم ألف بين قلوب العلماء وأصلح ذات بينهم اللهم انصر إخواننا فلسطين اللهم انصر إخواننا فلسطين الذين يجاهدون في سبيل الله لإعلاء كلمة الله ولحفظ مسجد الأقصى اللهم انصرهم بروح القدس كما نصرت عبادك الصالحين رب العالمين يا الله مسجد ببي تفسير القرآن محفل আজকে দিবসে আল্লাহ তাআলা দীর্ঘ সময় আপনার গোলামেরা কোরআনের কথাগুলো শুনে আপনার কাছে আল্লাহ তাআলা আমরা কুতুবায়না খাদ্দারনা রাই গোলামেরা মিলে আপনার দরবারে হাত বাড়িয়েছি মাহবুব মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো maaf করে দাও জীবনে কত ধরনের অন্যায় করেছি আল্লাহ যার কোনো সীমা নাই আমরা এও জানি আপনি বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ আমরা আপনার রহমতের আশায় আপনার করুণার আশায় আপনার দয়ার আশায় আমরা আপনার দরবারে হাত তুলেছি মাহবুব মেহেরবানি করে আমাদের থেকে কৃত অপরাধগুলো আপনি আপনার রহমান নামের উসিলায় maaf করে দিন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকে আছে যার মা নাই অনেকে আছে যার বাবা নাই আমরা যারা আমাদের জনম দুঃখিনী আম্মাজানকে হারিয়েছি আমাদের আব্বাজানকে যারা হারিয়েছি আল্লাহ আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো maaf করে দাও রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মার কবরগুলোরে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন আমাদের মা আমাদের
জন্য কত কষ্ট করেছে মাওলা। আল্লাহ আপনি বলেছেন ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট স্বীকার করে আমার মা আমাদেরকে গর্ভে ধারণ করেছে। আয় আল্লাহ, দীর্ঘ 2টা বছর আমাদেরকে দুধ পান করিয়েছে আল্লাহ। মাকে কত কষ্ট দিয়েছি, কত জ্বালাতন করেছি, মা কখনো বিরক্ত বোধ করিয়া আমাদেরকে ছাড়িয়া যায় নাই। আল্লাহ ওই মা যাদের আজ দুনিয়াতে বাঁচিয়া নাই, মেহেরবানি করে আমাদের মায়েদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের আব্বা জান আমাদের জন্য কত পরিশ্রম করেছে আল্লাহ, মাথার ঘাম পা ফেলাইয়া সেই পরিশ্রমের অর্থ দিয়ে আমাদের মানুষের মতো মানুষ বানাইছে। আল্লাহ ওই আব্বা যাদের বাঁচিয়া নাই, আমাদের আপনাদের কবরগুলোর জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, যাদের আব্বা আম্মা বেঁচে আছে, হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। আব্বা আম্মার খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দান করো আমাদের রব্বুল আলামিন। এই মাহফিলকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। তোমার তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ, আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিল করতে যায় আল্লাহ, যারা অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, নানানভাবে যারা সহযোগিতা করলো, কিয়ামতের দিন তাদের বিনিময়ে উত্তম জান্নাত তাদের দিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। সকলের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। বক্তা, শ্রোতা, আয়োজক কমিটি আল্লাহ, এই 3 শ্রেণীর ভিতরে ইখলাস দান করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের উপরে তোমার খাস রহমত নাযিল করো আল্লাহ। যারা দোয়া চেয়েছে সকলের মনের নেক মাকাসিদ পুরা করে দাও আল্লাহ। যারা দোয়া চেয়েছে, মৃতদের জন্য যারা দোয়া চেয়েছে আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। তুমি আমাদের সকলের উপরে তোমার রহমত নাযিল করো আল্লাহ। আমরা এমন এক মালিকের গোলামি করি যার কাছে নাম বলতে হয় না, যিনি আমাদের সব জানেন আল্লাহ। আপনি তো সব জানেন, আনতা আলিমুন বিযাতিস সুদূর আল্লাহ। সকলের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা, উত্তম আশা আকাঙ্ক্ষাগুলো আপনি বাস্তবায়ন করে দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের উপরে আপনার রহমত নাযিল করেন, আমাদের দেশের উপরে আপনার রহমত নাযিল করেন আল্লাহ। আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন, আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন, কোরআন বোঝার তৌফিক দান করেন, কোরআন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন আল্লাহ। আপনি এই জমিনে আপনার কোরআন দিয়ে এই জমিন শাসিত হচ্ছে, এই দৃশ্য আমাদের দেখার তৌফিক দান করেন আল্লাহ। আপনি আমাদের সকলের উপর আপনার রহমত নাযিল করেন আল্লাহ। আপনি আমাদের উপরে রাগ করিয়েন না আল্লাহ। আল্লাহ আপনি আমাদের দোয়া দরখাস্ত মঞ্জুর ফরমান আল্লাহ। আমাদেরকে শিরক মুক্ত, বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আপনি আমাদেরকে আপনার গোলাম হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আপনি আমাদেরকে আপনার হাবিবের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আমাদেরকে সব বিপদ মুসিবত থেকে বাঁচায়া দেন, আমাদের রিজকের ভিতরে বারাকা দান করেন আল্লাহ। আমাদেরকে হালাল রিজিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, হারামের উপরে অন্তরের ঘৃণা তৈরি করে দেন আল্লাহ। আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক وأغنني بفضلك عن من سواك اللهم إنا نسألك ما سألك نبيك محمد صلى الله عليه وسلم وأعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ لا حول ولا قوة إلا بالله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد
রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এক শ্রেণী মনে করে যে কোরআন বোঝার কাজ এইটা সব মোল্লা মাওলানাদের, এটা আলেমদের দায়িত্ব, আমাদের নয়। বিশ্বাস করেন কোরআন শিক্ষা করা যেমন প্রতিটি মুসলমানের উপরে ফরজ, ঠিক তেমনি কোরআন বোঝাটাও ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا الله أكبر আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আল্লাহ তাআলা বলেন কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা করে না? এই জন্য মুসলমানদের 2 নম্বর কাজ হলো, 1 নম্বরে বিশুদ্ধভাবে কোরআন শিখবে, 2 নম্বরে আল্লাহর কোরআন বোঝাও লাগবে, ঠিক কি না? 3 নম্বর লাস্টলি এন্ড ফাইনালি আমার ইন্ট্রোডাকশনের ভূমিকার শেষ কথা, 1 নম্বরে কোরআন পড়ার কথা বলেছি, 2 নম্বরে কোরআন বোঝার কথা বলেছি। 3 নম্বর কাজ হলো মুসলমানদের দায়িত্ব হলো যা পড়বো যা বুঝবো তা দিয়ে আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের নিজেদের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, আমাদের গোটা জীবন কোরআনে যা আছে তা দিয়ে সাজাতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা যদি আমরা এই 3টা কাজ যদি পৃথিবীর মুসলমানেরা আবার নতুন করে যদি শুরু করে, আবার যদি মুসলমানেরা কোরআন পড়ে, আবার যদি মুসলমানেরা কোরআন বুঝে, আবার যদি মুসলমানেরা কোরআন দিয়ে নিজেদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র করার জন্য সংকল্পবদ্ধ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। কোরআনের একটা নাম হলো হুদা। কোরআনের নাম কি? হুদা। ফামান তাবিআ হুদায়া, আল্লাহ তাআলা বলেন যারা কোরআন পড়বে, যারা কোরআন বুঝবে, যদি রাসূলুল্লাহর বক্তব্য দিয়ে বলি ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালালকে যারা হালাল বলে মানবে, হারাম থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে, জাগতিক কোনো ভয় তাদের থাকবে না, ক্ষুধার ভয় থাকবে না, দারিদ্রতার ভয় থাকবে না, কোনো ধরনের ভয় থাকবে না। সকল ভয় থেকে নাজাত দিবেন কে? শুধু দুনিয়ার ভয় থেকে নাজাত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু দুনিয়ার ভয় থেকে নাজাত দেব তা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, ওয়াদা দিলাম, যারা নাকি কোরআন পড়বে, যারা নাকি কোরআন বুঝবে, যারা নাকি কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের কথা বলবে, যারা কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আমি ওই লোকগুলোরে আমার গোলাম বলে পরিচয় দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামদের কোনো ভয় থাকবে সেদিন? আল্লাহর গোলামদের নিশ্চয়ই কোনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন ইয়া ইবাদিনা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ও আমার গোলাম, ইয়া ইবাদি, ও আমার বান্দা, লা খাউফুন আলাইকুম, আজকে আর তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা হুম ইয়াহজানুন ওয়া আনতুম লা তাহজানুন, আর তোমাদের জাহান্নাম নিয়া তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দাকে যে বান্দা বলে পরিচয় দেবেন তা নয়, কিয়ামতের ময়দানে যারা নাকি কোরআন পড়বে, দুনিয়াতে যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন দিয়া তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমাদের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি যারা কোরআন দিয়ে সাজাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিয়ামতের দিন জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলবেন, ওয়াদা করবেন, বলবেন উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার।
আল্লাহ বলবেন উদখুলুল জান্নাহ, এন্টার দ্য প্যারাডাইস, জান্নাতে ঢোকো, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজকের এই দিনে তোমাদের ভয় করার কোনো কারণ, ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের জাহান্নাম নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ অর্ডার করছি উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। সেই জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে কোরআন শিখতে হবে। কোরআন শেখার কোনো বিকল্প রাস্তা অন্তত ইসলামে নাই, ঠিক কি না ভাইরা? মুসলমান যারা কালেমার দাবি করি, ঈমানের দাবি করি, তাফসীর মাহফিলে আসলেই হবে না। বিশ্বাস করেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, কোরআন শেখার কথা বলার পরেও যারা কোরআন শিখবে না, কিয়ামতের দিন তারা জাহান্নামে যাবে, ঠিক কি না? সাহাবায়ে কেরাম শুধু কি কোরআনের ওয়াজ শুনেছেন, না কোরআন শিখেছেন? তারা সাহাবায়ে কেরাম কোরআন শিখেছেন, কোরআন পড়েছেন, কোরআন বুঝেছেন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে আল্লাহর রাস্তায় জীবনকে বিলিয়ে দিয়ে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। কোরআন সহজ না কঠিন? কয় যে কোরআন বলে কঠিন। বাচ্চারা বলতেছে, হেফজখানা ছেলেরা, ওরা তো মনে করে যে খাইছে, যে মাইরটা খায়। কোরআন কারীম সবচাইতে, পৃথিবীতে যত গ্রন্থ আছে, পৃথিবীতে যত কিতাব আছে, সমস্ত কিতাবের চাইতে আল্লাহর কোরআন সহজ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আরবি গ্রামারে লাম এবং কদ, লাম আর কদ আসে হুরফুল তাকিদ, আবশ্যকতার জন্য। আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? লিযিকির, উপদেশ গ্রহণের জন্য। ফাহাল মিন মুদ্দাকির, সুতরাং আসলে কোনো ভাবুক, কোনো চিন্তাশীল যে কোরআন নিয়ে ভাববে, কোরআন নিয়ে চিন্তা করবে, কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআন থেকে শিক্ষা নেবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন যে সহজ, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু স্পষ্ট করে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহু আকবার। কোরআন শুনতে খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? সম্মানিত হাজিরিন, ইমানদারদের কোরআন শুনতে খারাপ লাগে না। আমি যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিফাদলিল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমরা নিজেদের থেকে যদি কথা বলি, সেই কথার ভিতরে ভুল ত্রুটি থাকাটা অস্বাভাবিক নয়, ঠিক কি না? থাকতেই পারে। বরং আমি যত বেশি কথা বলবো তত বেশি ভুল হতে পারে, কিন্তু আমি যদি কথাগুলো বলি আমার আল্লাহ, সেই কথায় কোনো ভুল আছে? সেই কথায় কোনো ভুল আছে? এই পৃথিবীতে সবচাইতে সত্য কথা কার? সবচাইতে সত্য কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের ভিতরে নিজের প্রশংসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আসদাকু ইসমে তাবদীল, সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর চাইতে কথায় অধিক সত্যবাদী আর কেউ আছে? পৃথিবীতে সবচাইতে সত্য কথা কার? সবচাইতে সুন্দর কথা কার? ভাইরা আমার, আজ দেখি বক্তারা অনেকে আছে তাফসীর মাহফিলের নাম দেয় তাফসীরুল কুরআন মাহফিল, কিন্তু তাফসীর তো দূরের কথা, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা পড়ার পরে গান আর বাটিয়ালি সুরে অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক কি না? এমনও বক্তা আছে ইন্টারন্যাশনাল মুফাসসির দাবি করে। ভাইরা আমার, এখন তো বাংলাদেশে কোনো জাতীয় মুফাসসির নাই, সব আন্তর্জাতিক। এখন সব কি? সব আন্তর্জাতিক। বিদেশি জীবনে পাড়াও দেয় নাই, পাড়া দিলে সর্বোচ্চ ইন্ডিয়া পর্যন্ত গেছে। তো ইন্ডিয়া যায় ইন্টারন্যাশনাল লাগাই দিয়েছে। ইন্টারন্যাশনাল কথাটা যে কারা ব্যবহার করতে পারে, এটা এই জ্ঞানও তাদের নাই। সম্মানিত হাজিরিন, যাই হোক, লেখাপড়া করেছে আন্ডার ম্যাট্রিক। একজনকে সেদিন কক্সবাজারে জিজ্ঞেস করলাম, বাবা কোন ক্লাসে পড়ে? কয় যে হুজুর দোয়া করবেন, আলেম ফার্স্ট ইয়ারে পড়ি। ইন্টারন্যাশনাল মুফাসসির কোন ক্লাসে পড়ে? ইন্টারমিডিয়েট আলেমে ফার্স্ট ইয়ারে পড়ে। আলেম ফার্স্ট ইয়ারে তাফসীরের কোনো ক্লাস নাই। আলেম ফার্স্ট ইয়ারে মাত্র কয়েকটা সূরার তরজমা শেখানো হয়, সূরা নিসা, মায়েদা, আনআম, আনফাল,
এই তাওবা, এই জাতীয় কয়েকটা 5-7টা সূরা আছে, ঠিক নয় কি? আলিয়া যারা আছেন, ওস্তাদ যারা আছেন, কিন্তু আলেমে পড়ে, দাখিলে পড়ে, নাম করা উত্তরবঙ্গের এক বক্তা আছে, বিশাল বড়, নামের সাথে যুক্তিবাদীও আছে, নাম আমি নিলাম না, বিশাল ইন্টারন্যাশনাল। তারে আনতে গেলে 80,000, 90,000, 1 লাখ টাকাও দেওয়া লাগে, কিন্তু খালি শুনলে মনে হয় যেন ক্যাসেট যখন বাজে। আমাদের দেশে হলুদ মিডিয়া আছে না, গত বছর যখন বক্তা ওয়াজ নিয়ে কথা উঠলো, তখন দেখলাম ওই যে তার সেই যুক্তিবাদীর ওয়াজ আর তাহিরির ওয়াজ দেখাইয়া বলতেছে বাংলাদেশে ওয়াজের নামে এই হয় সেই হয়, ওয়াজের নামে এই হয় সেই হয় দিয়া সেই চুক্তিবাদী ওয়াজ দেখাচ্ছে। ওই যে গান গাচ্ছে, সিগারেট কেমনে খায়, বিড়ি কেমনে খায়, আর তাহিরি ডিজে নাচ, ডিজে জিকির কেমনে করে, সেগুলো দেখায় বলতেছে। কিন্তু এই জমিনে 50 বছরের উপরে তাফসীর করেছে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী, যার তাফসীর মাহফিল থেকে শুধু কোরআন আর কোরআন বের হয়, ঠিক কি না? আমি আল্লাহর নগণ্য গোলাম, আমি 9টা বছর এই জমিনে তাফসীর করি। আমার একটা তাফসীরের মাহফিলের ক্যাসেট থেকে, আমার একটা তাফসীর মাহফিলের ভিডিও থেকে একটা অযথা কথা, কোরআন ছাড়া কোনো কথা কেউ বের করতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা জাতির বোঝার তৌফিক দান করেন বলি আমিন। এখন অবস্থা হলো এমন, মাহফিলে ভাইরাল হওয়ার জন্য যা আলাদা, মাহফিলে বক্তা আনে 26 ইঞ্চি, 24 ইঞ্চি, 23 ইঞ্চি আছে না? আমি কি ভুল বললাম? নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী আছে না নাই? এরপরে মাহফিলে আসে ওই যে সেই তারা ভাইরা, আমার এলেম ছাড়া যদি আমার মাল না থাকে, ভিতরে যদি না থাকে, ফালতুই করে ওই একটুখানি মুখ লড়াইয়া কিচ্ছু পাওয়া যায়, স্থায়িত্ব হওয়া যায় না। আল্লাহ তাআলা জাতির বোঝার তৌফিক দান করেন বলি আমিন। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা বলেন আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য অত্যন্ত সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কেমনে সহজ করলেন সেটা বলতে গিয়ে কোরআনের আরেকটা আয়াত পড়েছি। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, নিশ্চয়ই আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি। কেন করেছি জানো? লাআল্লাকুম তাআকিলুন, যেন তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? এখন একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বললেন আমি আরবি ভাষায় দিয়েছি যেন তোমরা বুঝতে পারো, অথচ আমরা বাঙালি মানুষ। এই পৃথিবীতে যারা ভাষাবিদ আছেন, ভাষাতত্ত্ববিদ, ভাষাতত্ত্ব নিয়ে যারা কাজ করেন, ভাষা নিয়ে যারা গবেষণা করেন, পৃথিবীর ভাষাবিদেরা এই কথার উপরে ঐকমত পোষণ করেছেন এই পৃথিবীতে একমাত্র ভাষা আরবি, যেটি মানুষ অতি অল্প সময়ে, হোক না সে ইংলিশ, হোক না সে টার্কিশ, হোক না সে চাইনিজ, হোক না সে হিন্দি, হোক না সে ফার্সি, যে কোনো ভাষাভাষী মানুষই হোক না কেন, আরবি ভাষা, কোরআনের ভাষা অতি অল্প সময়ে আত্মস্থ করতে পারে, কণ্ঠস্থ করতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহু আকবার। আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি এই জন্য যেন তোমরা বুঝতে পারো। কোরআন যে সহজ, এটা বোঝার জন্য মামু বাড়ি দিল্লি যাওয়ার দরকার নাই। এই যে আমার সামনে ছোট ছোট বাচ্চারা, 5 বছর, 7 বছর, 6 বছরের বাচ্চা বসে আছে, এরা ভালো করে অনেকে কথাও বলতে পারে না। আমি এমনও দেখেছি কক্সবাজার, সেই চকরিয়া, পেকুয়া, উখিয়া, বাঁশখালী ওদিকে দেখেছি 4 বছর, 5 বছরের, এমনকি 4 বছরের বাচ্চা বাংলাদেশে কোরআনের হাফেজ আছে না নাই? মাত্র 40 দিনে কোরআন হেফজ করেছে। 4 বছর, 5 বছর, 6 বছরের বাচ্চা। সুতরাং এই কোরআন কিতাবটা কার? এই কোরআন সহজ, শেখেন, চেষ্টা করে অতি অল্প সময়ে কোরআন শিক্ষা দিবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, তাই আসুন আবার স্মরণ করে দেই, আসুন কোরআন পড়ি, কোরআন শিখি, কোরআন বুঝি, কোরআন দিয়া আমাদের জীবনটাকে সাজাই। আল্লাহ তৌফিক দান করেন বলি আমিন। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআন আল কারীমের 21 নম্বর পারার 21 নম্বর সূরা সূরাতুল লোকমান। কোন সূরা? সূরাতুল লোকমান। দ্বিতীয় নাম্বার রুকু শুরু করেছি ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন দ্বিতীয় রুকুটা শেষ করার চেষ্টা করব। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি লোকমানকে হিকমা দিলাম, জ্ঞান দিলাম, প্রজ্ঞা দিলাম, সায়েন্টিফিক নলেজ দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই লোকমান কে ছিলেন? প্রশ্ন আসতে পারে, আগেই বলি। লোকমান আলাইহির রাহমা। লোকমান তিনি কোন নবী ছিলেন না, তিনি কোন রাসূলও ছিলেন না। ইন্নাহু কানা আবদান সালিহান। তিনি ছিলেন একজন আল্লাহর মস্ত বড় আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলোকে এমন ভাবে মেনেছেন এবং তার নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধানকে বাস্তবায়নের জন্য হযরত লোকমান সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত লোকমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি লোকমানকে হিকমা দিলাম, জ্ঞান দিলাম, প্রজ্ঞা দিলাম, যাতে লোকমান আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলেন আর ওয়া মান ইয়াশকুর, যে ব্যক্তি জ্ঞান পাওয়ার পরে কৃতজ্ঞ হয়, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সেজন্য সেই কৃতজ্ঞতা তার নিজের জন্যই, সেজন্য সেই তার শুকরিয়া আদায় করে, সেজন্য তার নিজের জন্যই। আর যে ব্যক্তি জ্ঞান পাওয়ার পরে, ইলম পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, নাফরমানি করে, অকৃতজ্ঞ হয়, অস্বীকার করে, আমি আল্লাহর অস্বীকার যারা করে, যারা নাস্তিক হয়, মুরতাদ হয়, তাদের জানা উচিত ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আর যারা অকৃতজ্ঞ হয়, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় যারা করে না, তাদের জানা উচিত আল্লাহ হচ্ছেন বেনিয়াজ। আল্লাহ কি? কারো কৃতজ্ঞতার মুখাপেক্ষী আমাদের আল্লাহ নন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন বেনিয়াজ। আল্লাহ কারো পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহর মর্যাদা যেখানে আছে সেখান থেকে চুল পরিমাণ কেউ কমাতে পারবে? সবাই মিলে যদি শুকরিয়া কৃতজ্ঞশীল গোলাম হয়, তাহলে আল্লাহর মর্যাদা যেখানে আছে সেখান থেকে একটুও সরানো যাবে, একটু বাড়ানো যাবে। আল্লাহর মর্যাদা, আল্লাহ তাআলা হামিদ, গনিয়্যুন হামিদ, বেনিয়াজ, প্রশংসায় যিনি প্রশংসিত। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, পৃথিবীতে যাদেরকে হিকমা দেওয়া হয়, জ্ঞান দেওয়া হয়, জ্ঞান এত বড় দামি একটা জিনিস। ইলম, হিকমা এমন দামি জিনিস, এটা চাইলেই কেউ পায় না। এটা পেতে হলে আল্লাহর সন্তুষ্টি দরকার, ঠিক কি না? কারণ আল্লাহর হাবিব বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালাই চান, আল্লাহ যার মঙ্গল কামনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। আর যাদের জ্ঞান দেওয়া হয়, যাদের জ্ঞান দেওয়া হয়, প্রজ্ঞা দেওয়া হয়, ইলম দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহু আকবার। যাদের হিকমা দেওয়া হয়, জ্ঞান দেওয়া হয়, জগতের প্রভূত কল্যাণ যেন তাদের ঢেলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে সবচেয়ে বড় দাম হলো ইলমের। সবচেয়ে বড় দাম কিসের? জ্ঞানের, ইলমের। মালের দাম বেশি না জ্ঞানের দাম বেশি? জ্ঞানের দাম বেশি। কারণ মাল ধ্বংসশীল, কিন্তু ইলম, জ্ঞান কখনো ধ্বংস হয়? ইলমের কোনো লয় নাই, ক্ষয় নাই। ইলমের কোনো লয় নাই, ক্ষয় নাই। এই জন্য সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি বলতেন,